ফুটো, এতটুকু এগিয়ে দিলেই হবে নাকি বাড়ি পর্যন্ত রেখে আসবো? সালা চুদির ভাই, তুই কি ভাবছিস আমি একা বাড়ি যেতে পারবো না নাকি? তুই আমাকে মাতাল ভাবছিস? আমি মাল খেয়েছি বলে মাতাল নাকি? মাল খেয়ে মাতাল হয়ে বাড়ি চিনতে পারছো না, আবার বলছো আমি মাতাল নাকি? আমি এত দূর পর্যন্ত রাখতে না আসলে বাড়ি যেতে পারতিস একা, চুদির ভাই? চল ভাগ এখান থেকে, আমার লাগবে না ওসব কারো সাহায্য, আমি একাই বাড়ি চলে যেতে পারবো। ঠিক আছে, তাই হলো। আমি বাড়ি চললাম, তারপর দেখছি তুই বাড়ি পৌঁছাস নাকি রাস্তার ধারে কোনো জঙ্গলে পড়ে থাকিস। হ্যাঁ হ্যাঁ, যা 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 পালা চুদির ভাই। আমি মাল খাই বলে আমি মাতাল নাকি? যেহেতু আমাকে মাতাল বলে চলে যাবে সেটা আমি শুনবো না। এই কেড়ে তোরা কেড়ে, এই আমাকে মারছিস কেন? ছাড় বলছি, ছাড় আমাকে, ছাড়। ছাড় আমাকে, ছাড় আমাকে, গাড়িতে তুলছিস কেন? ছাড় আমাকে। ওগো শুনছো তুমি? আমার সোনার ছেলেটা তো এখনো বাড়ি এলো না গো, এত রাত্রি হয়ে গেল তাও। তোমার সোনার ছেলে না বালের ছেলে একটা, ওকে নিয়ে ওসব টেনশন ফেনশন করার দরকার নেই। দেখো ওকে মাল খেয়ে মাতাল হয়ে কোনো এক রাস্তার ধারে পড়ে আছে। যাও তো তুমি ঘুমিয়ে যাও, তোমার পোত পাটা ছেলে ঠিক সকালবেলায় চলে আসবে দেখবে। মায়ের বন্ধ, তাই ছটপট ছটপট করছে। ছটপটানি বন্ধ করে ঘুমাতে যাও, পালাও এখান থেকে। কি বালের মতো একটা ছেলে পয়দা করেছি কে জানে, বাড়া রাস্তার ধারে মাল খেয়ে উল্টে পড়ে আছে। যা ইচ্ছা তাই করুক গে, ওসব গাড় পাকামো আমি আর সহ্য করতে পারছি না। যাই পালাই, আমিও ঘুমাতে যাই। সকাল হতে না হতেই বালের মাগিটা প্যান প্যানানি কান্না চালু করে দিয়েছে। যাই বাইরে যাই, গিয়ে দেখে আসি আমার মাগিটার কি হয়েছে। বাড়ি আসলো। আমার সোনার ছেলে দুটো এখনো বাড়ি আসলো না। কি হলো আমার সোনার ছেলের? সকাল সকাল কি বারের কান্না চালু করে দিয়েছো? কি হয়েছেটা কি? হ্যাঁ, আমার ছেলে ফুটো এখনো বাড়িতে আসেনি। এখনো বাড়ি আসেনি চুদির ভাইটা? যতই মাল খাক এতক্ষণ তো চলে আসা দরকার। গিন্নি যাই হোক, তুমি টেনশন করো না, আমি ওদের ক্লাবে যাই, দিয়ে ওর বন্ধুদেরকে জিজ্ঞেস করি যে ও কোথায় গেছিল কাল রাতে। যা করবে করো, কিন্তু আমার ফুটোকে আমার কাছে এনে দাও। হ্যাঁ হ্যাঁ, আমি তাড়াতাড়ি যাচ্ছি। বলুন লালটু কাকা, কি হয়েছে? আপনি আমাকে এত এত করে ডাকছিলেন? বলছি কি পটলা, তুই কি ফুটোকে দেখেছিস? কাল রাত থেকে বাড়ি আসেনি তো। কি, ফুটো কাল রাত থেকে বাড়ি আসেনি মানে? আমি কালকে রাতে নিজে ওকে এগিয়ে দিয়ে এসেছি বাড়ি যাওয়ার জন্য। হ্যাঁ আমি ঠিকই বলছি, ফুটো কালকে রাত থেকে বাড়ি আসেনি। হঠাৎ করে কি এমন হলো যে ফুটো বাড়ি গেল না? ও কাকা, আপনি টেনশন নেবেন না, আমরা আছি। ফুটোকে সঠিকভাবে বাড়ি নিয়ে আসার দায়িত্বটা আমি নিলাম, আপনি একদম টেনশন নেবেন না, ঠিক আছে? তোমাদের যা ভালো হয় সেটাই করো। যান কাকা যান, আপনি বাড়ি যান, আমরা দেখছি কি করা যায়। কাকাকে তো বুঝিয়ে দিলাম, কিন্তু ব্যাপারটা আমি নিজে ঠিক বুঝলাম না। ফুটো মাল যতই খাক, যতই মাতলামি করুক, কিন্তু বাড়ি তো ঠিকঠাক যাবে। ও বাড়ি না গেলে ফুটো গেল কোথায়? কেউ ওকে কিডন্যাপ করেনি তো? আর কিডন্যাপ করলেও বা করলোটা কে? ফুটোকে কিডন্যাপ করে কার সব থেকে বেশি লাভ হবে? না 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 না, ফুটোকে বাঁচাতে হবে, ফুটোকে বাঁচাতে হবে। ফুটো কিডন্যাপ হয়ে গেছে, ফুটোকে বাঁচাতে হবে। ওই বাবারে, কোথায় আমি? আমি কোথায়? তুই আমাদের বসের আন্ডারে আছিস রে বোকাচ্চোদা। আরে ছাড় আমাকে, ছাড়। তোকে ছাড়ার জন্য এত টাকা খরচ করে কিডন্যাপ করেছি নাকি যে তোকে ছাড়বো? বেশি গড় না মারিয়ে চুপচাপ বসে থাক। একবার হাতটা খোল আমার, দেখ তোর পোঁতে যদি পুরো হাত আমার না ঢুকিয়ে দিতে পারি তো আমার নামও ফুটো না। ক্ষমতা থাকলে একবার আমার হাতটা খোল। কি বেটা, তোমার ঘুমটা ভাঙলো? এই কেন তুই? আমি তোর বাপ বাঞ্চত। একবার হাতটা খোল না আমার, তারপর কে কার বাপ দেখিয়ে দিচ্ছি আমি। তোর পৌঁছে মেরে বাচ্চা যদি না বের করতে পেরেছি তো আমার নামও ফুটো না।
না না, লেওড়া ভেবেই তো পাচ্ছি না বাড়া যে ফুটোকে কিডন্যাপটাই বা কি করলো। এ পল্টু শোন না, আমার তো মনে হচ্ছে মাঝিমারা ক্লাবের সদস্যরাই কিডন্যাপ করেছে ফুটোকে। ফুটোকে তো এর আগের বারেও মাছিমারা ক্লাবই কিডন্যাপ করেছিল, কিন্তু সেই স্যাটা ভাঙা মার খেয়ে আবার কিডন্যাপ করলো। লেরা মাছিমারা ক্লাবের আবার লজ্জা আছে নাকি? ওরা তো নির্লজ্জ, বেহায়া, খানকির ছেলে, বোকাচোদা, সবই তো ওরা কিডন্যাপ করতেই পারে আবার ফুটোকে। হ্যাঁ তুই তো ঠিকই বলছিস, তোরা তো নির্লজ্জ। চ একবার দেখে চেক করে আসি ওরা কিডন্যাপ করেছে কিনা। হ্যাঁ পটলা চ। এই কই রে, কোথায় লুকিয়ে বসে আছিস? তাড়াতাড়ি বেরিয়ে আয়। কোথায় গান মারাচ্ছিস মাঝিমারা ক্লাব? তাড়াতাড়ি বেরিয়ে আয় বলছি। রে শুনতে পেলি না নাকি? তাড়াতাড়ি বেরিয়ে আয় বলছি। তোদের কি হয়েছে রে? এত কেন চেঁচামেচি করছিস? সুধীর ভাই, সব জেনে নাচানার ভান করছিস? ফুটোকে কিডন্যাপ করে কোথায় লুকিয়ে রেখেছিস তাড়াতাড়ি বল, নইলে তোর স্যাটা ভেঙে খাল খাল করে দেবো আমি। দেখ চল ভাগ এখান থেকে। আমি কখন ফুটোকে কিডন্যাপ করলাম? পটলা লাথি খাওয়া লোক না, ভালো কথাই শোনে না। লাগাতো তো চারটা লাথি। ওরে 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 ওরে, আর না, আর মারিস না রে। ওরে বিরাট লেগেছে রে, বিরাট লেগেছে রে, আর মারিস না রে। তাহলে এবার তাড়াতাড়ি বলে ফেল সুধীর ভাই যে ফুটোকে কোথায় কিডন্যাপ করে রেখেছিস। এ পটলা, আমি সত্যি কথা বলছি, আমি জানি না যে ফুটোকে কে কিডন্যাপ করে রেখেছে। পটলা এখনো জানে না বলছে রে। বিচি দুটো থেতো করে দে, সব বের হয়ে যাবে কোথায় কিডন্যাপ করে রেখেছে। হ্যাঁ, ওই শালার বিচি একদম থেতো করে গুঁড়ো গুঁড়ো করে দে। সবাই তো বলছে তোর বিচি দুটো থেতো করে দি, দেবো নাকি? এ না 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 না, বিচি থেতো করে না। বলে যাচ্ছে, বলে যাচ্ছে। বল এবার বল, কোথায় কিডন্যাপ করে রেখেছিস ফুটোকে? আমি সত্যি বলছি, আমি জানি না কোথায় কে কিডন্যাপ করেছে ফুটোকে। আমি সত্যি জানি না ফুটোকে কে কিডন্যাপ করেছে। বলা এ তো কোনো মতেই মুখ খুলছে না। আমার তো মনে হচ্ছে এরা সত্যিই কিডন্যাপ করেনি, কারণ মাছিমারা ক্লাব যদি কিডন্যাপ করতো তাহলে এত চাটা ভাঙা মার খাওয়ার পরে অবশ্যই বলে দিত। তাহলে ফুটোকে কিডন্যাপ করলোটা কে? এই পটলা পটলা দাঁড়া দাঁড়া, একটা ফোন আসছে, দেখি কে ফোন করছে। দেখ তো কাজের মুহূর্তে কে ফোন করছে এরকম ভাবে। হ্যালো, কে বলছেন? আমি আমি কেউ সব জেনে তোর লাভ নেই। চুপচাপ 10 লাখ টাকা নিয়ে পাশের মাঠে চলে আসবি, আর ভুল করে পুলিশকে খবর দিবি না। কে রে তুই যে তোকে 10 লাখ টাকা দিতে হবে? যা গিয়ে বাবার বিচি খা। 10 লাখ টাকা দিবি না তো? ফুটো তো আমার কাছেই আছে। তুই বললি বাবার বিচি খা, দেখবি ফুটোর বিচি খুলে কুকুরকে খাইয়ে দেব। বেশি কথা বলিস না। ফুটোর বাপের হাত দিয়ে 10 লাখ টাকা পাশের পাড়ার মাঠে পাঠিয়ে দে। আর একটাও পুলিশ যদি জানতে পেরেছে, ফুটোকে বাঁচিয়ে নিয়ে যেতে পারবি না তোরা। বিচি কেটে কুকুরকেই খাওয়াবো আমি, মনে থাকে যেন। কোনো চালাকি করার চেষ্টা করবি না। ঠিক আছে, আমি ফুটোর বাবার সাথে কথা বলছি। পটলা, ফুটোর বাপ 10 লাখ টাকা কোথা থেকে জোগাড় করবে? আমিও তো লেওড়া সেটাই ভাবছি। না 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 না, এইভাবে কিডন্যাপারের কথা শুনলে চলবে না, আমাদেরকে কিছু একটা করতে হবে। কিন্তু কি পটলা, কি করব আমরা? চল গিয়ে আগে পুলিশে খবর দিই, তারপরে যা হবে দেখা যাবে। সুধীর ভাই রে, তোর বাপকে বলেছি 10 লাখ টাকা নিয়ে আসতে। যদি না নিয়ে আসে না, তাহলে দেখবি তোর উপর কিরকম টর্চার হবে। অত সাহস তো আমার হাতটা খুলে দে না, তারপর দেখছি তোকে আমি। ওটাই তো খুলবো না রে সুধীর ভাই। তোর বাপ 10 লাখ টাকা নিয়ে আসুক, তাহলেই খুলে দেবো। স্যার, আমাদের সমস্যাটা হলো আমাদের লালটু কাকার ছেলে ফুটোকে কেউ একজন কিডন্যাপ করে নিয়েছে, দিয়ে ফোন করে টাকা চাইছে 10 লাখ টাকা। আর টাকাটা দিতে না পারলে কিংবা পুলিশকে ফোন করলে কিংবা পুলিশকে জানালে বলছে কি যে ফুটোর বিচি কেটে কুকুরকে খাইয়ে দেবে। আচ্ছা, এই ব্যাপার, বুঝলাম। ফোন নাম্বারটা বলতো, বাড়া আমি নোট করে নিই। স্যার নোট করেন, ফোন নাম্বারটা হলো 9732 সুধীর ভাই 36। আরে সালা, এটা তো লুকাসের ফোন নাম্বার।
না 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 না, লুকাসের সাথে কোনো পাঙ্গা নেওয়া যাবে না। তোদের ফুটোকে কিডন্যাপ করেছে তো আমি কি করব? আমার কিছু করার নেই, আমি কিছু করতে পারবো না। তোরা দেখে নেগা তোরা কি করবি। সাহায্য করতে পারবি না তো বাল ছিঁড়তে পুলিশ হয়েছিস নাকি রে? ভোলা দিস তো একে, এই শালার পুলিশগিরি বের করে দে। ওরে 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 ওরে, পড়ে গেলাম রে, ওরে। বালের পুলিশ আমার। এখন দেখছি যা করতে হবে সব আমাদের নিজেদেরকেই করতে হবে। চ ভোলা চ, দেখিয়ে দিচ্ছি, লুকাসের গাড় ফাটিয়ে দিচ্ছি। হ্যাঁ চলো পড়া, দেখছি আমি ওকে। আমার রাগ উঠে গেছে, গাড় ফাটিয়ে খাল খাল করে দেবো আমি লুকাসের। এই যে এই দিক দিয়ে ঢুকে গিয়ে মাটির তলায় লুকাসের আড্ডাখানা। তাহলে তো ভালোই হলো না, আমরা কবর তো খুঁড়তেই হলো না, ওকে এইখানে মাটির তলায় পুঁতে রেখে বাড়ি চলে যাবো। চ গিয়ে ওর সেট ভেঙে দিয়ে আসি। লাগতে বাঁচাও আমাকে। তোর বাপ 10 লাখ টাকা এখনো নিয়ে আসেনি, লাগবেই তো তোকে, আরো লাগবে। দাঁড়া ভিডিও করে তোর বাপকে পাঠাবো এটা। এ ছেড়ে দে আমাকে, আমাকে ছেড়ে দে, আমি আর সহ্য করতে পারছি না, খুব লাগছে, ছেড়ে দে আমাকে। চুদির ভাইটা তো অজ্ঞান হয়ে গেল। গুরু তুমি এটারই ভিডিও করে পাঠিয়ে দাও অজ্ঞান হয়ে যাওয়াটা, সবাই ভাববে মরে গেছে, তাহলে 10 লাখ টাকা দিয়ে যাবে, বুঝলে? তোরা ফুটোর একই অবস্থা করেছিস। এই, 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 না বলে চলে এসেছিস, কারা রে তোরা? দেখবি নাকি আমরা কারা? পচা, এই জমির ভাইদেরকে এখানে মেরে পুঁতে দে। কত বড় সাহস দেখো না, ফুটোকে কিডন্যাপ করতে এসেছে। চুদির ভাই কোথাকার। যতক্ষণ এই চুদির ভাইরা না মরে যায় ততক্ষণ খেলা এদেরকে, ততক্ষণে আমি ফুটোকে বাঁচিয়ে নিই। আর বন্ধুরা তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো, আমি এর থেকেও ভালো আরো কন্টেন্ট তোমাদেরকে দেখাবো।